শুক্রবার বিষ্ণুপুর পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2021। চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত, যেখানে বিভিন্ন স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন। এদিন বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2021-এর উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিষ্ণুপুর শহরবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো। না ঠিক আছে আমাদের জায়গা প্রথম দিনই ভালো লাগছে। পোড়ামাটি শিল্প দেখতে তো আরও ভালো লাগছে। মিউজিক ফেস্টিভ্যালটা এত সুন্দর করে সরকার আয়োজন করেছে, সেটা তো একটা মেনি মেনি থ্যাঙ্কস মুখ্যমন্ত্রীকে। এত সুন্দর করে সাজানো, তার পোড়ামাটির কাজ, বালুচুরির কাজ, স্টলগুলো যেগুলো দিয়েছে সেগুলো দেখতে তো খুবই ভালো লাগছে। আমি পরিবার নিয়ে এসেছি ডানকুনি থেকে, খুবই ভালো লাগছে। বিষ্ণুপুর তো সঙ্গীতের ঘরানা, সে ব্যাপারে আপনি কি বলবেন? সঙ্গীতের ঘটনা দেখুন, আমার এই ব্যাপারে অতটা আইডিয়া নেই। আমি এসে এখানে দেখলাম আমাদের ঘোড়ার ডেটটার সাথে এটা মার্চ করে গেলো, তো আরও ভালো লাগছে। সেটা একটা আলাদা আনন্দ অ্যাডেড হলো। সিটি অফ টেম্পল দেখতেই মেনলি আসা, শীতের সিজন ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে, এটাই ভালো লাগছে। তো খুবই লাগছে। আর মোটামুটি ব্যক্তিগত মানে কোভিড-19-এর জন্য মোটামুটি ঠিকই আছে। কীরকম মানে পর্যটকরা আসছেন? হ্যাঁ, পর্যটকরা আসছে, মোটামুটি দেখা হচ্ছে, জিনিসপত্র নেওয়া কী হচ্ছে। মানে আমরা আশা কম করেছিলাম, আসার তুলনায় অনেক বেশি হচ্ছে। এখনো পর্যন্ত মোটামুটি কত টাকা বিক্রয় করা হয়েছে? এখনো পর্যন্ত এই তো আমার মোটামুটি 1 ঘন্টার মতো আমি এখানে এসেছি। 1 ঘন্টার মধ্যে আপনি ওই 700-800 টাকা দেবেন। কি মনে হচ্ছে 3 দিনে কতটা বিক্রি বাটা হবে? আজকে মানে ফার্স্ট টাইম তো আজকে অনেকেরই জানা নেই, অজানা এটা, ঠিক আছে। তো শনিবার রবিবার এমনি এখানে হাট বসে, তো তার জন্য সবাইকে ওটাই জানা। তো শনি রবিবারে মনে হয় মোটামুটি আমরা 10 এরকম তো করতে পারবো, আশা আছে, তারপরে জানি না। বিষ্ণুপুর আমাদের একটা মানে প্রাচীন নগরী বলা যেতে পারে, যেখানে একদিকে যেমন স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি রয়েছে, তার পাশাপাশি সঙ্গীতের যে প্রাচীন ঘরানা, তার পীঠস্থান হচ্ছে বিষ্ণুপুর। এই ঘরানা হারিয়ে যাচ্ছিল এক সময়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দায়িত্বে আসার পর তিনি বাংলার প্রাচীন সংস্কৃতিগুলোকে নতুন করে উজ্জীবিত করেছেন। ঠিক সেরকম বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতকে আজকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্যই এই ধরনের বিশেষ যে সঙ্গীত মেলা, সেটা তিনি কিন্তু সূচনা করেছেন বেশ কয়েক বছর আগের থেকে। ঠিক সেই ধারা ধরেই আজকে বিষ্ণুপুরের শুভ সন্ধ্যার প্রাক মুহূর্তে এই বিষ্ণুপুর সঙ্গীত মেলার শুভ সূচনা করা হলো। এতে বিষ্ণুপুরের মানুষেরা তো অত্যন্ত উজ্জীবিত। তাদের ঘরানার যে সঙ্গীত, যেটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে এই সুরের সুর মিলিয়ে, তাই এই ধারাকে যাতে আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের নতুন প্রজন্মের কাছে যাতে সুন্দর করে তুলে ধরতে পারি, সেই বার্তায় এখানে কিন্তু আমরা এই সঙ্গীত মেলা থেকে রাখছি। এবং মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত হচ্ছে এবং গর্বিত হচ্ছে। বহু মানুষ কিন্তু এই সঙ্গীত মেলায় আসে, উপস্থিত হয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হদার সাথে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভোর।